পিডব্লিউডি দপ্তরের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই 2025-এ তোমাদের পিডব্লিউডি দপ্তরে যে সেন্টারমেন্টে যে নিয়োগ করা হবে, এর মধ্যে তোমাদের বিশাল একটি বড় শূন্য পদের আকারে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই পিডব্লিউডি দপ্তরে যে নিয়োগটি করা হবে 2025-এ, এখানে মিনিমাম তোমরা মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্টে এটি একটি চাকরি। এখানে তোমাদের আবেদন করতে গেলে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। এই পিডব্লিউডি তরফ থেকে যে আবেদনটি করা হবে সেটি তোমরা অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এই পিডব্লিউডি দপ্তরের তরফ থেকে যে 2025-এ যে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে ও কি কি পোস্টে তোমাদের এখানে আবেদন করা হবে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে কত এজ লিমিটের কথা বলা হয়েছে, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব আপডেট এই চ্যানেলের মাধ্যমে আনা হয়। এখানে তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম হলো পিডব্লিউডি দপ্তরের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে টোটাল পোস্ট বার হয়েছে 8,500টি, তো তোমাদের এখানে টোটাল পোস্ট বার হয়েছে। এখানে তোমরা যে পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্টের নামগুলি হলো সুপারভাইজার, অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্টেন্ট, এছাড়া ক্লার্ক ও ড্রাইভার পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। এছাড়া তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে এজের কথা বলা হয়েছে, এজ হলো 18 থেকে 45 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো তাহলে তোমরা এখানে 5 বছরে ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমরা তাহলে এখানে 3 বছরে ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 19,000 টাকা থেকে 53,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে আবেদন করতে গেলে তোমাদের যে সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই পিডব্লিউডি দপ্তরে তোমরা যারা আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হয়েছে সেটি হলো জেনারেল ও ওবিসিদের জন্য তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে না। এই অ্যাপ্লিকেশন ফিজটি সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এছাড়া তোমাদের এখানে যে CBT এক্সাম হবে সেই CBT এক্সামে যেগুলি লাগবে বা যেগুলি বিষয়ে তোমরা এখানে পড়ে নেবে বা দেখে নেবে সেগুলি হলো জেনারেল নলেজের উপর তোমাদের এখানে 25 নাম্বার থাকবে। এছাড়া MCQর উপর তোমাদের 25 নাম্বার থাকবে ও ম্যাথের উপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া ইংলিশের উপর 25 নাম্বার থাকবে। তোমাদের এখানে টোটাল 100 নাম্বারের কোশ্চেন থাকবে। এছাড়া তোমাদের এখানে কি তোমাদের যে ডকুমেন্ট গুলি লাগবে সেই ডকুমেন্ট গুলি হলো তোমাদের এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগবে, মিনিমাম 15 পিস তোমাদের এখানে পাসপোর্ট সাইজে ফটো লাগবে। এছাড়া তোমাদের এখানে সিগনেচার দিতে হবে। এছাড়া তোমাদের এখানে আধার কার্ড ও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের এজ প্রুফ দিতে হবে, মানে বয়সের সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্ট গুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমাদের এই যে পিডব্লিউডি দপ্তরের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা বার হয়েছে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলা হয়েছে। তোমরা ভিডিওটি দেখে আবেদন করে নেবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে